আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 15, ইজহার। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্যে আমরা পড়েছিলাম ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আমরা ইজহারটি পড়ে নিয়েছি। আজকের আমরা পড়ব সবক নাম্বার 16। সবক নাম্বার 16, ইকফা। তানবিন আর নুন সাকিনের যে চারটি কায়দা আছে, তানবিন আর নুন সাকিনের চারটি কায়দার মধ্যে থেকে আমরা একটি কায়দা পড়ে নিয়েছি, সেটা হলো ইজহার। তানবিন আর নুন সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইকফা। ইকফা কাকে বলে? আমরা 15 নম্বর সবকে বুঝেছি ইজহার কাকে বলে। তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফ, হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে যদি কোনো একটি আসে, তাকে গুন্না না করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা পড়েছি, ওকে ইজহার বলা, তাকে কি বলা হয়? ইজহার বলা হয়। আজকে আমরা পড়বো ইকফা। ইকফা কাকে বলে? তানবিন আর নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এই যে কটি অক্ষর আছে, এই কটি অক্ষর সকল ভাইজান এই ক্লাসে ধ্যান দেবেন, কোনো ভাইজান অন্যদিকে ধ্যান দেবেন না, তাহলে পরে বুঝতে পারবেন না। ক্লাসে মনোযোগ দেন। জি, দেখেন, হরফে ইকফার 15টি হরফ আমরা পড়ে নিয়েছি। ইজহারের কায়দাতে হরফে হালকির 6টি হরফ, আরবি হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ। 29টি হরফের মধ্যে থেকে আমরা 6টি হরফ পড়েছি হরফে হালকি। হরফে হালকি 6টি হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়। কিন্তু আজকের সবকে কি পড়বেন শুনেন। আজকের সবকে আমরা পড়ব হরফে তানবিন আর নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফ, হরফে ইকফার 15টি হরফ, 15টি হরফ, হরফে ইকফার 15টি হরফ। তাহলে 29টি হরফের মধ্য থেকে 6টি বাদ গেছে, আর থাকছে কটা? আর থাকছে কটা? 23টা হরফ। ওই 23টি হরফের মধ্য থেকে এই 15টি হরফ, যদি এই 15টি হরফকে হরফে ইকফার হরফ বলা। যেমন আমরা পড়েছি হরফে হালকির হরফ 6টি, ওই রকম হরফে ইকফার হরফ হলো, হরফে ইকফার হরফ হলো 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، ظا، ظا، فا، قاف، কাফ। যদি এই 15টি হরফ তানবিন আর নুন সাকিনের পরে আসে, এই 15টি হরফ তানবিন আর নুন সাকিনের পরে আসে, আমরা যেমন পড়েছি তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকি, ওই রকম সেম এখানে তানবিন আর নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, তানবিন আর নুন সাকিনের আওয়াজকে
নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন আমরা তাসদিদ ওয়ালা হরফ পড়েছি, আমরা তাসদিদ ওয়ালা হরফ পড়েছি সবক নাম্বার 11-তে। সবক নাম্বার 11-তে আমরা তাসদিদ ওয়ালা হরফ পড়েছি। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। আর নুন তাসদিদ আর মিম তাসদিদ গুণনা করে যেমন পড়তে হয় আমরা পড়েছি না, গুণনা করে পড়তে হয়। সকল ভাইজান ক্লাসে মনোযোগ দেন, আমি যেটা বোঝাচ্ছি আপনারা সুন্দরভাবে বুঝে নেন। আমার সোনা ভাই অন্যদিকে ধ্যান দেবেন না। একটা ঘন্টা আমরা সপ্তাহে একটা ঘন্টা ক্লাস করি, সপ্তাহে 3 দিন একটা করে ঘন্টা আমরা ক্লাস করি। একটা ঘন্টা আমরা ক্লাস করবো তো এমন ভাবে করব আমাদের আর কোনো সবক তৈরি হতে বাকি না থাকে, আমাদের বুঝতে না কোনো সমস্যা হয়। সকল ভাইজান ওই জন্য আমি যতক্ষণ পড়াবো একটু মনোযোগ দিয়ে ক্লাসে ধ্যান রাখবেন। জি দেখেন, যেমন আমরা ওখানে পড়েছি নুন তাসদিদ আর মিম তাসদিদ গুণনা হয়। ওই গুণনাটা আমরা আমাদের মাথায় আছে যে গুণনা কেমন ভাবে করতে হয়। এখানে তো তাসদিদ ওয়ালা হরফ নেই, কিন্তু এই নুন সাকিন আর এই তানবিন এর পরে এখানে যে 15টি হরফ আছে, এই 15টি হরফ আপনাদেরকে মুখস্থ করতে হবে, নয়তো আপনারা পড়তে পারবেন না। কোরআনে পাকের মধ্যে বহু জায়গায় আসবে, তখন আপনাদের আপনাদের তখন পড়াটি ভুল হয়ে যাবে। ওই জন্য এখানে খেয়াল করতে হবে। এই যে 15টি হরফ আপনাকে মুখস্থ করে নিতে হবে, তা সা জিম দাল জাল, সুন্দরভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে। আপনি খেয়াল রাখতে হবে নুন সাকিনের পরে যদি 15টি হরফের মধ্যে কোনো একটি হরফ চলে আসে, নুন সাকিনের বা তানবিনের পরে যদি কোনো একটি হরফ আসে, এই 15টি হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ যদি আসে, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা কাকে বলা হয় আমি বলেছিলাম, আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন দেখেন এখানে আন, হামজা নুন জাবার আন, তা জাবার তা, নুন সাকিন, নুন সাকিন এর পরে দেখেন তা এসেছে। হরফে একফার 15টি হরফের মধ্যে থেকে এখানে তা আছে, এখানে তা এসেছে। তাহলে কি হবে, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন মিম নুন পেশ নুন, নুন সাকিন, নুন সাকিনের পরে জাল এসেছে। এখানে দেখেন হরফে একফার 15টি হরফের মধ্যে জাল আছে। তাহলে কি করতে হবে, আমাকে এই নুনটিও গণনা করতে হবে, এই নুনটিও গণনা করতে হবে। কেমন, আন তামুনজিরু, আন তামুনজিরু। যদি আমি পড়ি আন তামুনজিরু, আমার পড়াটি ভুল হবে, সঠিক হবে না। আমার পড়াটি ভুল হবে, সঠিক হবে না। তাহলে সঠিক কি হবে, আন জিরো। যদি প্রশ্ন করা হয় যেখানে গুণনা কেন করছেন আপনি, তখন বলতে হবে তানবিন আর নুন সাকিনের পরে হরফে একফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হরফে একফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে, তাই একালিক পরিমাণ গুণনা করে পড়তে। এখানে সেম, নুন সাকিনের পরে হরফে একফার 15টি হরফের মধ্য থেকে জাল এসেছে, জাল এসেছে, তাই এই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মুন জিরু, আনতা জিরু। এখানে দেখেন তানবিন, আমরা পড়েছি দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এখানে আছে তানবিন, তানবিনের পরের হরফ এসেছে কাফ। এখানে দেখেন হরফ একবার হরফ কাফ আছে। তাহলে কি হবে, কিরামান, মান, মিম দুজাবার মান, আমরা পড়েছি মিম দুজাবার মান। তার কি হবে, কির, আলিফ মাদ্দা, কিরামান, কা, আলিফ মাদ্দা, কাতিবিনা, ইয়া মাদ্দা, কাতিবিনা। এখানে গুণনা কেন হচ্ছে, তানবিন আর নুন সাকিনের পরে হরফ একবার হরফ কাফ এসেছে, তাই একালিক পরিমাণ গুণনা করে পড়তে। বুঝতে পারলাম সকল ভাইজান? জি।
মিঠুন শেখ ভাই মিউট করবেন। বলেন। জি ভাই। আন্দা মুঞ্জিরু। আমার সোনা ভাই জিতে টান হয়ে যাচ্ছে, তাতেও টান হয়ে যাচ্ছে। এগুলি হারাকাত আমরা পড়ে এসেছি, টান হবে না। তাই কেমন হবে? আন তামুন জিরু, আন তামুন জিরু। মুঞ্জিরু। জি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেজন্য করে আপনার আওয়াজটি আমি সঠিক পাচ্ছি না। আপনি মিউট করে রাখবেন, যখন আপনার নেটওয়ার্ক ফ্রি হবে হ্যান্ড রাইজ করবেন। রহিম বাদশাহ ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান বলেন। আনতা মুনজিরু। জি, ইজরা করেন। নুন সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো হারকাত, নুন হারকাতকে টান সাকিনের না দিয়ে বলবেন না তাড়াতাড়ি। আমার সোনা ভাই, কি বলবেন? হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। জি, হামজার উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিন ডান দিকে জবর এসেছে, সাকিনের ডান দিকে জাবার। নুন নুন সাকিনকে তাই নুন একালি পরিমাণ সাকিন গুণা করে পড়তে হয়। আওয়াজ আছে না। নুন সাকিনের পরে হরফে ইকফার, হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে। যেমন জি আমরা পড়েছিলাম, নুন সাকিনের পরে হরফে হালকির মধ্য থেকে হা এসেছে, বা হামজা এসেছে, বা আইন এসেছে, আমরা ওখানে পড়েছি না? এখানে হবে জি নুন সাকিনের পরে হরফে ইকফার থেকে তা এসেছে। জি জি, নুন ঠিক আছে। সাকিনকে পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, বা নুন জি, সাকিনের আওয়াজকে নাকে তুলে এই পরিমাণ। জি, হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে একফার, এক 15টি একটি হরফ হরফের এসেছে, মধ্য থেকে হরফে এক হরফে একবার 15টি হরফের মধ্যে থেকে তা তা এসেছে। এসেছে, একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। মিমের উপর পেশ এসেছে, তায়ের উপরে পেশটি হলো যাবার আছে। তার উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের ডান দিকে হরফে নুন 15টি সাকিনের পরে, হরফ, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে হরফে একবার 15টি হরফের মধ্যে থেকে একটি হরফ এসেছে, জাল। জি, তাই একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রর উপর পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তান আনতা মুনজিরু। জি। আজিজুর ভাইজান মিউট খুলবেন। كراما كاتبين. কিরা নাই, কি র। আমরা পড়েছি রয়ের উপরে জাবার বা পেশ হলে রটি পুর করে পড়তে হয়, মুখ গোল করে। কি র, কি র। كرا. জি,
كراما كاتبين এটি কফ নয়, কা, কাতিবিনা, কাতিবিনা। এটি পুর হরফ নয়, মুখ স্বাভাবিক অবস্থা উচ্চারণ হবে। কিরামান কামান কাতিবিনা। كراما كاتبين জি, ইজরা করে। কাপের নিচে যেটা এসেছে যে হরকত হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর হচ্ছে এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের মিমের উপরে তানবিন এসেছে, তানবিনের বলবেন মিমের উপরে দু জাবার তানবিন এসেছে। কি বলবেন? মিমের উপরে দু জাবার তানবিন এসেছে। মিমের উপর দুই জবর তানবিন এসেছে। এই, হরফে ইখফার 15টি হরফ, তানবিনের পরে, 15টি অক্ষর। তানবিনের পরে বলতে হবে, তানবিনের পরে বলেন। তানবিনের পরে তানবিনের পরে হরফের ইখফার 15টি হরফের মধ্যে কাফ এসেছে, তাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, আলিফের আলিফের ডান ডান দিকে দিকে। জবর রয়েছে যেটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তার নিচে জের এসে যেটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ডান দিকে জের এসেছে ইয়া যে ইয়া মাদ্দা, সাকিনের, ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে তাকে ইয়া মাদ্দা, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কিরামান কাতিবিনা, কিরা হয়ে যাচ্ছে আমার শোনা ভাই, কির, কির। কিরামান কিরামান কাতিবিনা। জি, এখানে মান আর একটু গুণনা হবে। দেখেন, কির মান কাতিবিনা। যেমন র টান হবে তেমন কিরামান মিম গুণনা হবে, আবার কাফ যেমন টান হবে বি তেমন টান। কিরামান কাতিবিনা। বলেন কিবরিয়া ভাইজান, মিউট করবেন। কুন্তু কুন্তু তুরাবান তুরা হয়ে যাচ্ছে, কুন তু তুর। তুরাবান জি, কাফের কাফের পেশে পেশটি ওরা হারাকাত, ওয়াও সাকিনের ডান দিকে পেশে পেশটি ওরা হারাকাত জি সরি সরি, কাপের উপরে পেশে পেশটি ওরা হারাকাত হারাতে পারে, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের উপরে, নুনের উপরে নুন সাকিন এসে সাকিন সাকিনের, বলা হলো। নুন সাকিনের ডান দিকে এখানে ইজরা হয়েছে আমার সোনা ভাই। নুন সাকিনের ডান দিকে, নুন সাকিনের ডান দিকে তা এসেছে। নুন সাকিনের ডান দিকে। নুন সাকিনের ডান দিকে তাই এসেছে, জি, নুন সাকিনের ডান দিকে তাই এসে রূপে একফা, জি, একফা 15টি অক্ষরের মধ্যে তা একটি অক্ষর এসেছে। এসেছে তা, তাই তাই এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, তায়ের উপরে পেশে পেশটি হলো তায়ের উপরে পেশে পেশটি হলো হারাকাত হারাকাতের পর আগে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে পেশে পেশটি হলো হারাকাত হারাকাতের পর আগে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার এসে জাবার বা আলিফের র ডান দিকে, পুরু করে পড়তে আলিফের হয়। ডান দিকে। আলিফের ডান দিকে জাবার এসে জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, বায়ের আলিফ, বা আলিফের ডান দিকে দু জাবার এসেছে, একে তানবিন বলে। একে তানবিন বলে। জি, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন কুন্নু
কুন্তু কুন তুরাবান কুন কুন্তু তুরাবান। জি। আলামিন ভাইজান মিউট খুলবেন, আলামিন। ইয়াতিমান ইয়াতিমান ফাওয়া এতিমান ফাআওয়া এতিমান ইয়াতিমান ফা- ফাআওয়া ইয়াতিমান ফাওয়া। জি। ইসরা। ইয়ার উপরে জবর দিলে হরকত দিয়ে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাই নিচে যে আলিফের ডান দিকে ইয়া সাকিনের ডান ইয়ার ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুজাবার তানবিন এসেছে। মিমের উপরে দোজাবার তানবিন এসেছে, তানবিনকে নুন সাকিনের মতো তানবিনের পরে গুণা করে পড়তে হয়। তানবিনের পরে দেখেন, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ফা এসেছে, ফা এসেছে। তাই মিমের তানবিনকে মিমের একালিক উপরে পরিমাণ গুণা করে পড়তে হয়। মিমের উপরে তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের ভেতরে ফা এসেছে, তাই তাই নুন মিম তাই তানবিনকে হুম, তাই তানবিনকে তানবিনকে মিম তান মিম মিম তানবিনকে তানবিনকে নয়, তাই একালি তানবিনকে একালিক পরিমাণ গুণা করে পড়তে হয়। একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। জি। ফায়ের ফায়ের উপরে উপরে যাবার আছে। ফায়ের জবরে হালকা হালকা কান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের উপরে খাড়া জবর হামজার আছে, খাড়া উপরে জবরটি আলিফ হামজার মাদ্দার উপরে সমান। হামজার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমান, তাই একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরটি ইয়া আলিফ মাদ্দার মাদ্দার সমান। এখানে ওয়া আপনি মাদ্দার বললেন, সমান। এখানে আপনি পড়লেন খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, এখানেও খাড়া যাবার আলিফ মাদ্দার সমান হবে। খাড়া যাবার যে আলিফ হরফের উপরে আলিফ আসুক না কেন, আলিফ মাদ্দার সমান হবে। জি। খাড়া যাবার যে কোনো হরফের উপরে আসুক না কেন, খাড়া যাবার আলিফ হ্যাঁ, মাদ্দার সমান হবে। জি বলেন। যেমন ওয়ের উপরে খাড়া জবর এসেছে, যেমন ইয়াতীমান ফাআওয়া। জি, মানটা আরেকটু গুণনা হবে। এতিমান فآوى فآوى আপনি মিউট করে এটা মশ করতে থাকে। ফাআওয়া। জি মাশাআল্লাহ। আশিকুর ভাইজান, আশিকুল ইসলাম। জি হুজুর। মান দাখালাহু من دخله من মান دخله দাখালাহু। হুজুর আপনার সাউন্ড আসছে না। ইসরা করেন, ইসরা। জি। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে দাল এসেছে, এই হরুফে হরফে হালকিন থেকে ইকফার, হরফে ইকফার। হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়।
দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মান দাখালাহু, দাখ টান হয়ে যাচ্ছে, মান মান দাখালাহু, দাখালাহু। জি মান দাখালাহু। জি, দেখেন লিঙ্কের সময় শেষের দিকে এসে গেছে। আমি এ কটি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের যাদের সবক শুনতে বাকি আছে সবকটি শুনুন। দেখেন, উনসা মিন শাইইন, উনসা মিন শাইইন। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে সা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। সায়ের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে শিন এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি। হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই হয়। যেমন উনসা মিন শাইইন, নারান যাতা। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর দুজাবার তানবিন, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে জাল এসেছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নারান যাতা, فلن تجد فلن تجد। ফায়ের উপরে যাওয়ার আছে, যাবার ছিল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে যাওয়ার আছে, যাবার ছিল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। তায়ের উপরে যাবার আছে, যাবার ছিল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। দালের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। অও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি অওলিন, অওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ফা এসেছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ফা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণা করে। ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। ফায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। যেমন ইয়াউমা ইউনফাখু মান طغى মান طغى। দেখেন, মিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ত এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হবে।
তয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গইনের উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। যেমন মান আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। মান তগ আন যয়ফি আন যয়ফি। এখানে দেখেন আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে বদ এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফাইল নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আন যয়ফি মান সাকুলাত মান সাকুলাত। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে সা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। সায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলে। যেমন মান সাকুলাত আনজালনা আনজালনা আনজালনা। হামজার উপরে যাবার আছে, যাবার হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে জাল এসেছে, জাল নয় জা এসেছে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে জা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে, এই লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আনজালনা ইয়ানজুরুনা ইয়ানজুরুনা। এখানে দেখেন ইয়ার উপরে যাবার আছে, এই নুন সাকিনের ডান দিকে যাবার আছে, না না সরি ভুল হচ্ছে, ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে জ এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অ মাদ্দা, অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়ানজুরুনা ইয়ানজুরুনা। জি, লিঙ্কের সময় শেষ হয়ে গেছে আমার সোনা ভাই। দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আপনাদের, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হন। যে সমস্ত ভাইজানদের সবক শুনতে বাকি আছে, সবক শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দরভাবে সবক